নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ বা খারাপ খবর। ডিএ কর্মীদের অধিকার নয়, হাইকোর্টে দাবি করল রাজ্য সরকার। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। ডিএ কর্মীদের কোনো অধিকার নয়, এটি সরকারি অনুগ্রহ মাত্র, এমনটাই জানালো কেরলের বাম সরকার। কেরল হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলায় সিপিএম সরকারের দাবি, ডিএ কর্মীদের কোনো বাধ্যতামূলক সুবিধা নয়, এটি সরকারের নীতির বিষয়। সরকারের এই অবস্থানে ক্ষুব্ধ বিভিন্ন কর্মী সংগঠন। বকেয়া ডিএ পরিশোধ করলে রাজ্যের উপর ভারী আর্থিক বোঝা চাপবে। বিরোধী সংগঠনগুলি প্রকাশ্যে সরকারের এই অবস্থানের বিরোধিতা করেছে। কেরলে ডিএর 6টি কিস্তি এখনও মঞ্জুর করা হয়নি। ইতিমধ্যে ঘোষিত 5টি কিস্তির জন্য কর্মচারীদের বকেয়া বাবদ দিতে হবে প্রায় 17,770 কোটি টাকা। পশ্চিমবঙ্গে বামপন্থী সংগঠনগুলি ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ডিএর দাবিতে রাস্তায় মিছিল, অবস্থান, বিক্ষোভও সামিল হচ্ছে। অথচ কেরলে তারা শাসক দল হয়ে কর্মীদের ডিএ দিতে অস্বীকার করছে। স্বভাবতই সিপিএমের এই দুমুখ নীতি নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।